আবার কি আমল যে আমার করতে দেরি, আল্লাহর কাছে কবুল হতে দেরি নেই? এমন গোপনীয় কিছু আমল আছে আপনি করার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। তার এক নাম্বার আমল আমি আপনাদের কাছে বোঝাই, ভালো করে লক্ষ্য করে খেয়াল করেন, অন্যদিকে খেয়াল দেওয়া যাবে না। সোনার বাপজানেরা, যুবক ভাইরা, প্রথম নাম্বার আমলের যে কথা বলতেছিলাম বাজার, একটু ভালো করে লক্ষ্য করে শোনো। প্রথম নাম্বার আমল হলো, দেখবেন প্রত্যেকটি গ্রামে কিন্তু মসজিদ আছে ভাই, আছে না নাই? প্রত্যেকটি মসজিদে কিন্তু ইমাম অথবা মুয়াজ্জিন সাহেব আযান দেয়, কথা বলুন ঠিক কিনা? দেখবেন দিনে প্রতিদিন 5 ওয়াক্ত 5 বার আযান দেয়, এত সুন্দর মধুর কণ্ঠে দেখবেন আযান দেয়। আল্লাহু আকবার, সুন্দর চমৎকার কণ্ঠে বাজান। যখন মসজিদে আযান দেয়, আযান হওয়ার সাথে সাথে কোন মুসলমান যদি পাক পবিত্র হওয়ার জন্য বাজান রে মসজিদের মধ্যে যদি কোনো মুসলমান প্রবেশ করি, ওযু ছাড়া কি প্রবেশ করতে পারবো? ওযু ছাড়া কি আল্লাহর এই কোরআনটা ধরতে পারবো? ধরা কিন্তু বাজান সম্ভব নয়। যুবক ভাইরা, একটু ভালো করে লক্ষ্য করে শুনতে হবে, অন্যদিকে কিন্তু বাজান খেয়াল দেওয়া যাবে না। সোনার আব্বা জানেরা, যুবক ভাইরা, আযান হয়ে গেল, আপনি মসজিদে যাওয়ার জন্য যদি ওযু করতে পারেন, ওযু করে পাক পবিত্র হইয়া মহান মালিকের দরবারে বিশাল আকাশের দিকে তাকাইয়া কালেমা শাহাদাত যদি আপনি তেলাওয়াত করতে পারেন, আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা আমি আল্লাহ তোমার এই কালেমা শাহাদাত তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিলাম। জিল্লাহ বলুন একবার মারহাবা। কয়টি দরজা? জান্নাতের দরজা কয়টি? আর জাহান্নামের দরজা কয়টি? তাহলে আল্লাহ পাক দেখেন কত দয়াময়, কি দয়ার সাগর। ইচ্ছা করলে তো জাহান্নামের দরজা আরো বাড়ায় দিতে পারতেন, কিন্তু সেটা না করে জান্নাতের দরজা বাড়ায় দিলেন। আল্লাহ পাক জাহান্নামের দরজা কমায় দিলেন। সোনার বাপজানেরা, যুবক ভাইরা, আপনার যেই দরজাটা ভালো লাগবে, যেটা পছন্দনীয় হবে, আপনাকে দরজার সম্মুখে যাওয়ার অনুমতি দেওয়া হবে। দরজার সামনে যখন দাঁড়াইয়া আপনি যখন দাঁড়ায়া যাবেন, প্রত্যেকটি জান্নাতের দরজার গেটের উপরে লেখা আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটি দরজার উপরে ওই গেটের সম্মুখে দিয়া কালেমা লেখা আছে। জান্নাতি মেহমানগুলি কালেমা পাঠ করতে থাকবে। বাদাম রে, জান্নাতে যাইতে হলে কি কর্ম করা লাগবে, কি কর্মসূচি আছে, এটা আমি পরে বলতে থাকবো ইনশাআল্লাহ। সোনার বাপজানেরা, যুবক ভাইরা, আজকে যদি আপনি আটঘরিয়া বাজারে চলে যান অথবা পাবনা শহরে গেলেন মার্কেট করার জন্য, আপনি পোশাক চয়েস করবেন, এক দোকান ভালো না লাগলে আর এক দোকানে যাইবেন, আর এক দোকান পছন্দ না হলে আর একটি দোকানে যাইবেন। আপনার মন মতো পোশাক যদি না হয় আপনি ক্রয় করবেন না। অনুরূপ ভাবে জান্নাতের প্রত্যেকটি গেটের সম্মুখে দাঁড়াইয়া চয়েস করবেন কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগে। এই রকম চয়েস করতে করতে শেষ প্রান্তে যা দাঁড় হয়ে যাইবারে যুবক ভাই, দাঁড় হওয়ার পরে দেখবা আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নামের একটি জান্নাতের দরজা আছে। আল্লাহ ওই দরজাটি তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? তাহলে ছোট্ট একটি আমলের কারণে আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিয়েছে। আযান হওয়ার সঙ্গে সঙ্গে কোন মুসল্লি ভাই তাড়াহুড়া করে যদি আপনার মসজিদে যদি যাইতে পারে, ওই তাড়াহুড়া করাটাই মহান মালিকের দরবারে বেশি পছন্দনীয়। ও যুবক ভাই, দুইটা পায়ে ধরে বলে যাই রে যুবক, প্রথম নাম্বার আমলটি যুবক ভাই বললাম আব্বা জানেরা, এ বাবা জানেরা, দুইটা চক্ষু দুইটা বন্ধ করে, চক্ষু দুইটা বন্ধ করে দিলে দেখবেন দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে।
মৃত্যুর কথা মরণের কথা স্মরণ করে আলোচনা শুনবেন, চক্ষু থেকে পানি থামাইতে পারবেন না। এই চক্ষু থেকে যদি একটি ফোঁটা পানি আল্লাহর এই জমিনে ফেলাইতে পারো রে যুবক ভাই, আমার আব্বা জানে না এই একটি ফোঁটা চোখের পানির এত দাম। কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় হাজার উম্মতিরা জাহান্নামের মধ্যে দৌড়াদৌড়ি করবে, জাহান্নাম পিছনে ছোটাছুটি করবে। আখিরি জমানার পয়গম্বর নবী আমার দুই চোখের পানি ফেলে নবী আমার কান্দে, দুই চোখের পানি ফেলে নবী আমার কান্দার বুকটা ভিজায়া দেয়। নবী আমার কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সব মুখে দিয়ে আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামে দিও না। আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দিও না। নবী আমার বাচ্চাওয়ালা মুরগির মতো নবী আমার দাফাদাফি করবে। এ মুসলমান ভাই, একটু ভালো করে লক্ষ্য করে শোনো রে যুবক ভাই, বাচ্চাওয়ালা মুরগির মতো নবী আমার দাফাদাফি করবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি আমার এই গুনাহগার উম্মতকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার বন্ধু শোনো। নবী আমার কান্না করতে করতে মালিকের দরবারে হাজির, ডাক দিয়ে বলতেছে, বন্ধু গো বিশ্ব নবী হাবিব আমার, একটু হাতটা আমার সম্মুখে তুমি টান করে ধরো। নবী আমার আল্লাহর দরবারে হাতটি উঁচু করে ধরলেন, হাতের উপর একটি ফোঁটা পানি বাগান উঠায়া দেয়, বলে আল্লাহ এই পানিটুকু নিয়ে আমি কি করব আপনি জানায়া দেন। ডাক দিয়ে বলতেছে, হাবিব আমার বন্ধুরে, এই পানিটুকু নিয়ে তোমার উম্মতের পিছনে জাহান্নাম দৌড়াদৌড়ি করতেছে, তুমি ওই জাহান্নামের ভিতরে পানিটুকু ছিটায়া দাও। বিশ্ব নবী আমার পানিটুকু নিয়ে জাহান্নামের মধ্যে বাগান যখন নিক্ষেপ করে দেয়, সাথে সাথে জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। চিল্লা বলা যাবে নাকি আল্লাহু আকবার? সাথে সাথে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবী আমার অবাক হয়ে গেলেন, কারণটা কি রে? জাহান্নামের আগুন কেমন করে পানির বদলায় হারাম হয়ে গেল? পিছনে দৌড়াদৌড়ি বাজান বন্ধ হয়ে গেল। সোনার যুবক ভাইরা, দুইটা পা আগা দাউরে যুবক ভাই, দুইটা পায়ে ধরে বলে যায়। এবার নবী আমার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ আপনি আমার হাতে কি রহমতের পানি উঠায়া দিলেন, যেই পানির বদলাতে জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আল্লাহ আপনি জানা দেন কোন জায়গার পানি দিলেন। আল্লাহ আপনি কোন সাবমার্সেলের পানি দিলেন নাকি? আল্লাহ আপনি কোন জমজম কূপের পানি দিলেন নাকি? আল্লাহ আপনি কোন সাগরের পানি দিলেন নাকি? আল্লাহ আপনি কি কোন বৃষ্টির পানি দিলেন নাকি? আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব রে এই দেখ, লক্ষ্য করে দেখ, আমি আল্লাহ খাতার উপরে ফেরেশতার মাধ্যম দিয়ে লিখে রেখেছি। মরহুম আল্লাহ কাসেম উদ্দিনের বাসভবন সাতকাঙ্কা আটঘরিয়া পাবনা উদ্যোগে যে একটি মাহফিল হচ্ছিল, এই মাহফিলের মধ্যে আমার নবীজি এই মাহফিলের ভিতরে আমার বান্দারা চোখের পানি ফেলে ফেলে কান্না করেছে। আমি আল্লাহ চোখের পানিটি ফিরায় দিতে পারি নাই, আমি আল্লাহ পানিটুকু কুদরতি ভাবে রেখে দিয়েছি। হাবিব এটা কোনো সাবমার্সেলের পানি নয়, কোনো জমজম কূপের পানি নয়, এই পানিটা হলো আমার বান্দা বান্দির চোখের পানি। চিৎকার দিয়ে বলুন না একবার আল্লাহু আকবার। এই পানিটি হচ্ছে আমার বান্দা বান্দির চোখের পানি। এই পানিটির এত পাপ আব্বা জান দেখে, এই পানিটুকু লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা দিলে কোনোদিন কিনা সম্ভব হবে না। এইবার আসলে সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, দ্বিতীয় নাম্বার যে আমলটি করলে আল্লাহর কাছে দ্রুত কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দেখেন জানায়া দেয়, বিসমিল্লাহির রহমানির
একটু জোরে বলুন আল্লাহু আকবার। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ দেখেন কি চমৎকার কথা জানা দেয় পিতা মাতার ব্যাপারে। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, পিতা মাতার ব্যাপারে দেখেন কত সুন্দর সিঙ্গেল আল্লাহ পাক জানা দেয়। এই পিতা মাতার সঙ্গে যারা সদাচরণ করবে, কিন্তু লাইন কিন্তু বাজান রাস্তা কিন্তু দুইটা, একটা হচ্ছে সদাচরণ আর একটা হচ্ছে অসদাচরণ, একটা হচ্ছে খারাপ ব্যবহার আর একটা হচ্ছে ভালো ব্যবহার। বাজান রে আমার, যারা ভালো ব্যবহার করবে, পিতা মাতাকে যারা পিতা মাতার খেদমত করতে পারবে, পিতা মাতাকে যারা ভালোবাসবে, যারা সম্মান করবে, মোহাব্বত করবে, ওই পিতা মাতা মৃত্যুর পরে আপনার খেদমত নিয়া মোহাব্বত নিয়া আনন্দিত হইয়া যদি মৃত্যুবরণ করে, আল্লাহর কাছে ওই খেদমতটি আল্লাহর কাছে অতি দ্রুত কবুল হয়ে যায়। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? তাহলে এখন বলুন, সেই পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? সোনার যুবক ভাইরা, যখন মায়ের গর্ভের ভিতরে যখন বাজান 10 মাস 10টা দিন ছিলাম, এই 10 মাস 10টা দিন কোথায় যাচ্ছে? শোনা, এই শোনা, কোথায় আছো? পিত্তাপ করবে নাকি? কুরআনের মাহফিলে বসলেই খালি পিত্তাপ সাফে। জি জি জি, সব বিষয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ। মা বোনদের পক্ষে ওয়াজ হবে, মুরব্বী যুবক ভাই আব্বাজানদের পক্ষে আলোচনা হবে, মা বোনদের বিষয়ে আলোচনা হবে, আপনাদের বিষয় হবে ইনশাআল্লাহ। আমি যতটুকু সময় ভাঙা কণ্ঠে এই অধম গুনাহগার আপনাদের জুতা টানার যোগ্যতাও নেই, কোনো এলেম কালাম নেই। 2-4টি যা কথা যে সময়টুকু বলবো আপনারা সকলেই শুনবেন তো? সবাই কি থাকবেন না সবাই চলে যাবেন? শুধু এই যে বুলবুলি ভাইয়ের মাইকালা ছাড়া আর কেউ থাকবে না? সবাই থাকবেন তো? কারা কারা থাকবেন না 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা দেন। না বুঝে হাত উঠে গেছে ভাই, এটা আপনাদের দোষ নাই, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে বাদাম রে আমার, একটু যুবক ভাইরা আমার ভালো করে লক্ষ্য করবারে যুবক ভাই, মুরব্বী আব্বা জানেরা, এই পিতা মাতার খেদমত করা লাগবে, সেই ব্যাপারে কথা বলতেছিলাম। মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10টা দিন ছিলাম, কিন্তু ভিতরে কি করছিলাম আমরা কি বলতে পারবো? কথা বলেন, পারবো? এই ভিতরে যখন ছিলাম, মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় কি খায় এত বড় হইলাম, কি খানা খাইলাম, কি রিজিক আল্লাহ দান করলো। এ সোনার যুবক ভাই মুরব্বী আব্বা জানেরা, ভালো করে লক্ষ্য করে শোনো, পেটের ভিতরে যে আল্লাহ কি রিজিক সৃষ্টি করে দিল, তৈরি করে দিল। মায়ের পেটের ভিতরে 10 মাস 10টা দিন যখন ছিলাম, মায়ের এই লাভির নারীর সঙ্গে বাজান ওই সন্তানের লাভির নারী এক করে দিয়েছেন। চিল্লা বলুন একবার আল্লাহু আকবার। মায়ের নাভি আর সন্তানের নাভি, দুইজনের নাভিটা এক করে দিয়েছেন। মায়ের রক্ত খেয়ে 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 সন্তান তিলে তিলে বড় হয়েছে। কথা বলুন। তাহলে ওই যে 10 মাস 10টা দিন আমার আম্মা জানেরা, আমার বোনেরা, সবারই কিন্তু ফ্যামিলি বাজান আছে। এই আম্মা জানদের পেটে যখন সন্তান আসে, দেখবেন এই 10 মাস 10টা দিন মিন্স কিন্তু আল্লাহ বন্ধ করে দিয়ে দেয়। ওই পিন্তের রক্তগুলা আল্লাহ যদি মুখ দিয়ে পান করাইতো, এই জবান এবং মুখটা কিন্তু বাজান নাপাক হয়ে যাইতো। আল্লাহ মুখ দিয়ে পান না করাইয়া লাভির সঙ্গে লাভির কালেকশন করিয়া তিলে তিলে রক্ত খায় আল্লাহ বড় করছে পেটের ভিতরে। এ যুবক ভাই, তুই তোর পায়ে ধরে বলে যাই রে মুরব্বি আপা জানেরা, পেটের ভিতরে 10 মাস 10টা দিন ছিলাম। এই 10 মাস 10টা দিনের মধ্যে বাজান রে আমার 4500 বার মায়ের পেটের মধ্যে লাথি লাগা দিয়েছি। যেই মায়ের পেটের ভিতরে 10 মাস 10টা দিন ছিলাম, এই মায়ের পেটের ভিতরে 4500 বার লাথি লাগা দিয়েছি। এই 4500 মধ্যে যুবক ভাই
4,500-এর মধ্যে সবচেয়ে বড় বড় লাঠি হলো 3টা। কয়টা? সবচেয়ে বড় বড় লাঠি হলো বাজান 3টা। জীবনে অনেক আলোচনা শুনছেন, মায়ের পেটের ভিতর যে এত বড় লাঠি লাগা দিছে শুনতে জীবনে পাই না। ভাই 4,500 বার লাঠির কথা বলতে গেলে এরকম অনেক দিন সময় লাগবে, বলে শেষ করা যাবে না। এর মধ্যে সবচেয়ে বড় বড় 3টা লাঠির কথা বলবো রে বাবা। আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো, 4,500 লাঠির মধ্যে রে বাবা, 4,500 লাঠির মধ্যে সবচেয়ে বড় বড় 3টা লাঠি পেটের ভিতরে লাগায়া দিয়েছে। সোনার বাচ্চারা, যুবক ভাইরা, প্রথম নাম্বার লাঠি যখন পেটের উপর মেরে দিয়েছে, মা 2 চোখের পানি ফেলে কান্দার বুকটা ভিজায়া ডাক দিয়ে বলে, ও গ্রামবাসীরা শোনো, এমন ভাবে সন্তান পেটের ভিতরে লাঠি লাগা দিয়েছে, এমন ভাবে গোতা দিয়েছে, আমার মন বলতেছে আমি আর দুনিয়ার বুকে থাকবো না রে গ্রামবাসীরা। ও গ্রামবাসীরা শোনো, আমি দীর্ঘ 20 থেকে 25 বছর তোমাদের সাথে চলাফেরা করেছি। এক বিন্দু যদি কোনো ভুল হয় একটু দয়া করে ক্ষমা করে দিও। যদি ক্ষমা না করে দেয়, মহান মালিকের দরবারে আমি কি জবাব দেব? আমি গ্রামবাসীরা ডাকতে পারে, আল্লাহ রে, তুমি আমার এই কলিজার টুকরা পিটিরে তুমি মৃত্যু দিও না। আল্লাহ, তুমি এই কলিজার টুকরা পিটিরে মৃত্যু দিও না। আল্লাহ, তুমি সুন্দর সুস্থ ভাবে এই গর্ভে থেকে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ করায়া দাও। সোনার আল্লাহ জানেন আমার যুবক ভাইরা, দ্বিতীয় নাম্বারে যখন পেটের মধ্যে লাঠি লাগা দিয়েছে, হাঁটু দিয়া কিনে দিয়া কত গোটা মেরে দিয়েছি রে আল্লাহ, ভাবে গোটা দিয়েছি, এমন ভাবে মা চিৎকার মেরে মেরে কান্না করে লাগতে বলে, ও মা, ও আব্বা, আসো আমার বুকে আসো। ও মা, আব্বা, তুমি আমার বুকে আসো, আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার কলিজার টুকরা বিটি, পেটের ভিতরে এমন ভাবে গুতা মেরে দিয়েছে মা রে, মা আমি আর সহ্য করতে পারি না রে মা। ও মা, তুমি মাফ করে দিও মা। ও আব্বা, তুমি মাফ করে দিও, তোমার বিটিরে তুমি মাফ করে দিও। আমার বল বলতেছে আমি আর এই দুনিয়ার মুখে থাকবো না। ও যুবক ভাইরা, 2টা পায়ে ধরে বলে যাই রে যুবক, ও সাতকাঙ্গার মুসলমানেরা, মার বাবা হাত তুলে কান্দেন, বলে আল্লাহ, আমার বিটিরে তুমি মৃত্যু দিও না, আমার এই সন্তানদের মৃত্যু দিও না, সুন্দর ভাবে তুমি এই গর্ভের থেকে সন্তান ডেলিভারি করায়া দাও। 3 নাম্বারে যখন পেটের ভিতরে লাঠি লাগা দেয়, ও যুবক ভাইরা, কারা মাহারা সন্তান, কারা বাবারা সন্তান আমি জানি না। ও আম্মা জানি না কোন বিধি আসবে রে, ও আমার কোন দরদি মা, বাবা রে হারাইছো, মা রে হারাইছো। 3 নাম্বারে যখন পেটের মধ্যে লাঠি লাগা দেয়, পানের স্বামীকে জরা বুকের মধ্যে দিয়ে ডাক দিয়ে বলে, স্বামী রে, ও স্বামী, তোমার সঙ্গে দীর্ঘ 20 বছর সাংসারিক জীবন করলাম, তুমি একটু ক্ষমা করে দাও, একটু ক্ষমা করে দাও। পানের স্বামী চোখের পানি ফেলে
আমার কথার দ্বারা যদি ভুল হয়ে থাকে, আমার ব্যবহারের দ্বারা যদি কষ্ট পেয়ে থাকে, আমার আচরণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আপনি একটু দয়া করে মাফ করে দেন। আমি বেউসে কান্দে বলে, বিবি রে তুমি এই ধরনের কথা আমার কাছে বলো না। ও মা, কত কষ্ট করে গর্ভে থেকে সন্তান ডেলিভারি করছে রে মা। কতবার সন্তান ডেলিভারি দিতে যাই জমিনে স্ট্রোক করে মারা যায়, কত মা রক্ত শূন্যতায় মারা যায়। ও আব্বা জানেরা, সন্তান যখন গর্ভবতী, সন্তান যখন গর্ভধারিণী মার পেট থেকে তুমি জমিনে যখন ভূমিষ্ঠ হয়, মা ডাক দিয়ে বলে, পুরা কারা রে, পুরা কারা, আমার সন্তানকে আমার বুকের উপর উঠাইয়া দে। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার সন্তানকে আমার বুকের উপর উঠাইয়া দে। সন্তানকে বুকের উপর যখন উঠাইয়া দেয়, সাথে সাথে মায়ের কষ্ট নিবারণ হয়ে যায়। আজকে ওই মারে তোমরা খেতে দাও না, পড়তে দাও না, সুন্দরী বিবি পাইয়া মা বাবারে তুমি তালাক দিয়েছে যুবক, তোমার কপাল পুড়ে গিয়েছে রে যুবক। কত মানুষ দেখলাম ভাই রে দুনিয়ায়, হাই রে কত মানুষ দেখলাম ভাই রে দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, বাবার মতো আপন কেহ নাই রে নাই। কত মানুষ দেখছি ভাই রে দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, বাবার মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া, হাই রে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া, সকল দুঃখ একাই দিলেন মানিয়া, সকল কষ্ট একাই নিলেন মানিয়া। সন্তান যদি বিদেশেতে মারা যায়, হাই রে সন্তান যদি বিদেশেতে মারা যায়, সবাই জানার আগে আঘাত লাগে মায়ের কলিজায়, সবাই জানার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। বুকের মালিক যদি কোথাও চলে যায়, হাই রে বুকের মালিক যদি কোথাও চলে যায়, চোখের জলে মায়ের বুকটা ভিজে যায়, চোখের জলে মায়ের বুকটা ভিজে যায়। হাইরে মানুষ মাইরে তোমরা চিল্লাও, সময় থাকতে মায়ের সেবা করলা না, সময় থাকতে বাবার সেবা করলা না। কত মানুষ দেখলাম ভাই রে দুনিয়ায়, মায়ের মতো
আপন কেহ নাই রে নাই, বাবার মতো আপন কেহ নাই রে নাই। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, হায়রে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সময় থাকতে ও যুবক মায়ের সেবা করো, সময় থাকতে মায়ের খেদমত করো। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সময় থাকতে মায়ের সেবায় হরত। হায়রে যুবক সময় থাকতে মায়ের সেবায় হরত। কত মানুষ দেখলাম ভাই রে দুনিয়ায় মায়ের, কত মানুষ দেখলাম ভাই রে দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে নাই, বাবার মতো আপন কেহ নাই রে নাই। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, বিরক্ত বোধ করছেন না তো? আমি কিন্তু পূর্বেই বলেছি কষ্ট হলে আমাকে সিঙ্গেল দিবেন, আমি মুনাজাত করে চলে যাইব। কারণ আমি কষ্ট দিয়ে আলোচনা করতে আমি রাজি নাই। 12টা পার হয়ে গিয়েছে, আর কিছু সময় কথা বলে আখেরি মুনাজাত করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আম্মা আব্বার যে ইতিহাসের কাহিনীটা ধরেছি, এখনো অনেক বাদ আছে, আবেগ ঘন বক্তব্য আছে, শুনলেই বুঝতে পারবেন যে মায়ের আর বাবার এত দাম। কারণ প্রশ্ন করা হয়েছিল সর্বপ্রথম খেদমত করতে হবে কার? বলে তোমার মার। তারপরে খেদমত করতে হবে কার? বলে তোমার মায়ের। তারপরে খেদমত করতে হবে কার? বলে তোমার মায়ের। এরপরে খেদমত করতে হবে কার? বলে তোমার বাবার। বিশ্বনবী প্রশ্ন বললেন, বিশ্বনবীর কাছে এই প্রশ্ন করলেন, রাসূল আমার এই কথাগুলি জানিয়ে দিলেন। তাহলে মায়ের কথা বললেন 3 বার, আর বাবার কথা বললেন 1 বার। আসুন সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো। এবার সোনার আব্বা জানেরা একটু ভালো করে লক্ষ্য করে শুনবেন। এবার সোনার টুকরা যুবককে বাবা কামলা বিক্রয় করিয়া ছেলের সুশিক্ষা শিক্ষিত করছে। বাবা গাড়ি ড্রাইভিং করিয়া ছেলেরে পড়াইয়া বড় করছে, সুশিক্ষায় শিক্ষিত করছে। কত কষ্ট করে প্রচন্ড রোদের ভিতরে, তাপের ভিতরে কামলা বিক্রয় করে তাদেরকে পড়ার ব্যবস্থা করেছে। কত মা মুরগি ডিম বিক্রয় করিয়া ছেলের পরীক্ষার ফিস দিয়েছে। বাজান দে কত মুরগি বিক্রয় করে ছেলে মেয়ের পরীক্ষার ফিস দিয়েছে মা বাবা। আজকে কেমন করে তাদেরকে তোমরা ভুলে যাও? সুশিক্ষায় শিক্ষিত করে বড় অফিসার করলাম। বাবা গ্রামে ভালো লাগে না। এইরকম দেখবেন অনেক ছেলে আছে, যখন চাকরি হয়ে যায় পাবনা শহরে বাসা ভাড়ায় চলে যায়, গ্রাম আর ভালো লাগে না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? একটু কথা বলা লাগবে বাজান। আর এই যে গেটে যুবক ছেলেরা, ছোট ভাইরা দাঁড়িয়ে আছো, যদি মাহফিলে এসে যদি না বসো, বাড়িতে চলে যাও, তোমাদের এখানে প্রয়োজন নাই। তোমরা বিশৃঙ্খলা করবে, এটা হতে দেওয়া যাবে না। ভিতরে এসে বসে যাও রে সোনার টুকরা ভাই। আমি তোমাদের পায়ে ধরে বলি, আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এবার ছেলে যখন বড় অফিসার হয়ে গেল, বাবার কামলা বিক্রয় করা টাকা দিয়া, মায়ের হাঁস মুরগির বিক্রয়, ডিম বিক্রয় করা টাকা দিয়ে শিক্ষায় শিক্ষিত হয়ে যায়। ছেলে বড় অফিসার, সুন্দরী বিবিকে নিয়ে ছেলে চলে যায় ঢাকার জমিনে। ঢাকায় যাওয়ার পরে বাড়িতে শুধু বৃদ্ধ মা আর বাবা ছাড়া কেউ নাই। দেখবেন ছেলে 10 তলার উপরে ঘুমায়, আর কলিজার টুকরা বৃদ্ধা মা কে দিয়েছে নিচতলায় কোনো লেপ নাই, কোনো ভালো খেতা নাই, কোনো কম্বল নাই। মাথার নিচে বালিশটা দিবে, সে বালিশটাও বাগান কিন্তু ভালো না। প্রচন্ড ঠান্ডার মধ্যে বৃদ্ধা মা বাবা কান্না করে, 2 চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান 10 তলার উপরে ঘুমায়, সুন্দরী বিবিকে
স্ত্রীকে নিয়ে দেখবেন চলে গিয়েছে বাসা ভাড়া করে থাকে। রে আল্লাহ, আমরা বৃদ্ধা মা বাবা আমাদের কোনো খবর নেয় না। হঠাৎ করে কিছুদিন পরে বাদাম দে আমার মা ফোন দিয়েছে ছেলের ফোন নাম্বারে। ফোন দেওয়ার পরে ছেলে 2-3 বার দেওয়ার পরে ফোন রিসিভ করেছে। এবার ডাক দিয়ে বলতেছে, আম্মা জান কি হয়েছে বলো। বলতেছে, বাবা আমি তোমার বৃদ্ধা মার বাবারে রেখে গিয়েছো, আমাদের কোনো টাকা পয়সা দাও না, আমরা কি আহার করব আর কি খেয়ে জীবনটারে পরিচালনা করব, কি খেয়ে বেঁচে থাকবো। আমি মা বড় অসুস্থ। কলিজার টুকরা বেটা, একটু আসো তোমার মাকে তাজা জীবনটা দেখে যাও, একটু জিন্দা অবস্থায় মার একটু দেখে যাও। এবার কলিজার টুকরা সন্তান একটু বাদান ভালো করে লক্ষ্য করে শুনবেন। বর্তমান সমাজের সাথে প্রেক্ষাপটের সাথে মিল রেখে আলোচনা হচ্ছে। এবার ডাক দিয়ে বলতেছে, ও পানের বিবি, আমার বৃদ্ধা মা ফোন দিয়েছিল বড় অসুস্থ, যাব কিনা। পানের বিবির কাছে অনুমতি চায়। পানের বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, তুমি যদি তোমার বৃদ্ধা মারে দেখতে যাও, আল্লাহর কসম করে বললাম তোমার সাথে সাংসারিক জীবন আর করব না। আজকে আমি তোমাকে ডিভোর্সে বাপের বাড়িতে চলে যাব। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এরকম অবস্থা সমাজে আছে না নাই? সুন্দরী বিবি পাইলে মাথা টাথা টাল হয়ে যায়, পাগল হয়ে যায়, কি পাইলাম। এই জীবনে যদি চলে যাওয়ার কোনোদিন মনে হয় পাইব না। স্ত্রীর কথা মতো মা বাবার তালাক দেওয়া জায়েজ নাই, কিন্তু মা বাবার কথা মতো স্ত্রীর তালাক দেওয়া জায়েজ আছে। মনে রাখেন, আপনারা কিন্তু এই শিক্ষা আমি দিয়ে যাচ্ছি না, এটা আলোচনার সাথে মিল রেখে কথা হচ্ছে। আবার মনে করেন না হুজুর ফতোয়া দিয়ে গেছে আজ একটা তালাক মারি, কাল একটা বিয়ে করি, কাল একটা দিই প্রশ্নটা করি, এরকম আইন আবার করেন না। এটা আলোচনার সাথে মিল রেখে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা হচ্ছে। বর্তমান সমাজে দেখবেন অনেক মেয়েরা আছে শ্বশুর শাশুড়িকে এক নজরেও দেখতে পারে না। কথা বলুন ঠিক কিনা? উনার মা বাবা আসবে, উনি যত আইটেম পারুক না কেন রান্না করে রেডি। তার মা বাবাকে বলবেন আমার ভিতরের কলিজা কেটে তাকে দান করে দিবে, উনি বলবে দিয়ে দাও। আপনার মা বাবাকে 20টা টাকা দেওয়ার কথা যদি শুনে, আল্লাহর কসম করে বলছি, এমন দিবে আপনার সাথে কথা বলবে না। কথা বলুন ঠিক কিনা? এই রকম সমাজও আছে। 50-100 টাকা মা বাবাকে দিবেন, উনি যদি খবর যদি পায় আপনার সাথে কথাই বলবে না। এরপরে অনেক ছেলেরা আছে বিবির ভয়ে মা বাবাকে চুপে চুপে টাকা দিচ্ছে, বিবিকে জানায় দিতে পারে না, জানে আমার বিবির জবর জবর খান্নাস, যদি দেখে তালাকও মারতে পারে, আবার কথা নাও বলতে পারে। এই শীতের রাতে কথা না বললে তো মহা বিপদ। এই জন্য অনেক ছেলেরা আছে স্ত্রীর আবার গোলামি করে, স্ত্রী যা বলে তাই শুনে। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার ঢাকার জমিনে মা দ্বিতীয়বার বৃদ্ধা মা ফোন দেন। এবার মা দ্বিতীয় নাম্বারে ফোন দিয়ে বলতেছে, কলিজার টুকরা সন্তান, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারে আমার দ্বিতীয় নাম্বারে ফোন দিয়ে দেয়। এবার ডাক দিয়ে বলে, বাবা আমি বড় অসুস্থ, তুমি কি একটু আসবা না? আমাকে একটু কি এই তাজা মুখখানা তুমি দেখবা না রে বাবা, একটু দয়া করে আসো। এবার পানের বিবির কাছে দ্বিতীয়বার আবার অনুমতি চায়। ডাক দিয়ে বলে, বিবি গো একটু অনুমতি দাও, আমার বৃদ্ধা মা দুনিয়া থেকে হয়তো কখন যেন বিদায় হয়ে যাবে, একটু তার মুখখানা দেখার ব্যবস্থা তুমি করে দাও। পানের বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, তুমি তো আমার আম্মার কাছে যাইবা, কিন্তু দেরি করা যাবে না, অল্প সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিন্তু ঘুরে আসা লাগবে। এবার ছেলে বলছে, জি অবশ্যই সেটাই করব। এবার ছেলেটি বাজারে চাইয়া আপেল কমলা বেদিনা যা দরকার, বাগানবে যা প্রয়োজন কিনে বেগের মধ্যে করিয়া একটি রিক্সাতে বাগান উঠে চলে যাবে আপনার বাড়িতে। এবার রিক্সা যখন উঠবে, বাগান দিয়ে আমার রিক্সায় উঠে যাইতে 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 যখন গ্রামের বাড়িতে বাগান পা রেখেছে, শুধু কান্নার আওয়াজ ভেসে আসে, কান্নার আওয়াজ ভেসে আসে। ছেলেটি কান ফেলায় শুনতেছে। কারণ কি রে?
কোথায় থেকে এত কান্নার আওয়াজ ভেসে আসে আমি তো জানি না। হঠাৎ করে গ্রামের মানুষেরা ডাক দিয়ে বলতেছে, বেটা আব্দুর রহমান, তুমি কেন এই গ্রামের বাড়িতে, কোথায় তুমি যাচ্ছ? ডাক দিয়ে বলতেছে, ও মা, আমি গ্রামের বাড়িতে যাচ্ছি গো মা, আমার বৃদ্ধা মা বড় অসুস্থ। আমার মা আমাকে ফোন করেছিল দেখা করার জন্য, আমি বিবির কাছ থেকে অনুমতি পাই না মায়ের কাছে যাইব। সোনার বাচ্চারা, যুবক ভাইরা, একটু ভালো করে লক্ষ্য করে শোনা লাগবে রে আব্বা জানেরা। গ্রামের বাড়িতে পা দিয়েছে, শুধু কান্নার আওয়াজ ভেসে আছে। এবার গ্রামবাসীরা ডাক দিয়ে বলে, বেটা আব্দুর রহমান, তোমার মা দুনিয়াতে বেঁচে নাই। ও বেটা আব্দুর রহমান, তোমার মা দুনিয়ায় বেঁচে নাই রে বেটা আব্দুর রহমান। বলে আমার মা কিছুক্ষণ আগে ফোন করে কথা বললো, বিদায় হয়ে চলে গেল। আমার মাকে কোথায় দাফন করে করিয়ে দিয়েছ? ও যুবক ভাই, সবচেয়ে বড় পূজা কখন হয়, ওজন কখন হয় রে যুবক ভাই? যখন মায়ের খাটনিটা কান্দে করে কবরে গেছ, এর সে বড় পূজা আর কি হতে পারে? দেখতে বলতে গ্রামবাসীরা, রে আমার মায়ের কবরটি একটু দেখা দাও, কোনটা আমার মায়ের কবর? ও সাতবাড়িয়ার মুসলমান, ও সাতটাঙ্গার মুসলমান, কবর দেখা দেয়। ছেলেটি কবরের পাশে উপর হয়ে পড়ে কান্নাকাটি করে। ও মা, ও মা, তুমি কথা বলো, মা তুমি কথা বলো, আমি তোমার কলিজার টুকরা বেটা আছি। এরে যুবক ভাই, ও মুরব্বী আপনার জানেরা, ও মা, আমি তোমার ছেলে বড় অফিসার, আমি তোমার কবরের পাশে আসছি, মা একটু কথা বলো। আমার কর্মের টাকা তুমি খাইতে পারলা না রে মা, এই বিবির কারণে তোমার কাছে আমি দেখা করতে আসতে পারি না। ও মা, তুমি যদি আমাকে মাফ করে না দাও গো মা, আমি তোমার ছেলে জান্নাতে যাইতে পারবো না। এ যুবক ভাই, তুমি যতই আমল করো না কেন, যতই তাহাজ্জুদ করো না কেন রে যুবক ভাই, আল্লাহর কসম করে বললাম যুবক, তুমি যতই তাহাজ্জুদ গুজারি হও না কেন, তুমি যতই হাজী সাহেব হও না কেন, মা বাবার খেদমত যদি মোহাম্মত ভালো যদি না বাঁচতে পারো, আল্লাহর কসম করে বললাম রে যুবক, এক ওয়াক্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এ যুবক ভাই, চোখের পানি ফেলে কান্দারে বলে, মা আমার জান্নাত তুমি আমাকে ফিরা দাও গো মা। বাজান রে, মায়ের পায়ের নিজের সন্তানের জান্নাত। এখানে যে সমস্ত যুবক ভাইরা আছো, তোমাদের বাবা এখানে যারা আছে, এ যুবক ভাই কার বাবা এখানে আছে হাতটা উঠাও তো দেখি, কার আব্বাই মাহফিলে আছে হাতটা উঠান তো দেখি, কার কার আব্বাই মাহফিলের মধ্যে আছে একটু হাতটা উঠান তো দেখি। আমার কথা মনে হয় বোঝেন নাই, আমি বলছি কার কার বাবা এই মাহফিলের ভিতরে, সেই ছেলেরা হাত উঠান। যাক আলহামদুলিল্লাহ, 4-5 জন আছে, 5 জনের হাত উঠছে, আলহামদুলিল্লাহ, হাত নামাও। যুবক ভাই যে কয়জন আছো পায়টা ধরে বলে যায় রে যুবক, 2টা পায়ে ধরে বলে যায়, জীবনে যদি কোনো বেয়াদবি থাকে আজকে মাহফিল থেকে বাড়িতে চলে যায়, বা কোনো মানুষ দেখবে না, একমাত্র আল্লাহ তাকা দেখবেন ভাই। ওই বাবাকে জড়া ধরে কান্নাকাটি করে বলবো, আব্বু জীবনে কত গালি দিয়েছি, খারাপ আচরণ করেছি, আর কোনদিন একটা খারাপ ব্যবহার করবো না, বা তুই ক্ষমা করে দাও। ও মা, গভীর রজনীতে তোমাকে জড়িয়ে ধরলাম মা, তোমার পায়ের নিচে আমার জান্নাত। ও মা, ওয়াদা দাও তুমি আমাকে মাফ করবা কিনা। এই তাহাজ্জুদের টাইমে যদি মাকে জড়া ধরে কান্নাকাটি করতে পারিস রে যুবক, কপাল পুরা থাকবে না, কপাল ফিরে আসবে। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মুকামে পৌঁছায় দিবে। সিল্লা সিল্লা বলুন আল্লাহু আকবার। মা বাবার দোয়া ছাড়া কেউ আজকের জীবনে কেউ ওলি হতে পারে নাই।
মা বাবার দোয়া ছাড়া কেউ বড় আলেম, হাফেজকারী, মুফতি, মুহাদ্দিস হতে পারে নাই। পিতা মাতার দোয়া ছাড়া কেউ ইঞ্জিনিয়ার, ডক্টর, এসপি, কর্নেল কেউ হতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? একমাত্র মহান এই মা বাবার হাতের কারণে, মা বাবার দোয়াই এত বড় বড় অফিসার হয়েছে। সোনার আব্বা জানেরা, পৃথিবীর সমস্ত মানুষ যদি দোয়া করে কবুল হবে কিনা এটা সন্দেহ আছে। পিতা মাতা যদি আল্লাহর কাছে দুইটা হাত তুলে প্রার্থনা করে, আল্লাহর হাবিব বলেছে আমার আল্লাহ এত লজ্জাশীল, সাথে সাথে আল্লাহ বলে বান্দার তোর হাতটা ফেরত দিতে আমি আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দি রে আমি তোর হাতটা ফিরায় দিতে লজ্জা পাই। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে মা বাবার এত অবদান আছে সোনার আব্বা জানেরা, যুবক ভাইরা। আর একটি কথা বলেই আমি মূল আলোচনার দিকে যাইব। এটি সময়ের সংক্ষিপ্ত আকারে চলে আসছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা আমি শেষ করতেই পারি না, একটা তাফসীরেও যাইতে পারি নাই। শুধু ইতিহাসটি বলতেই সময় শেষের দিক চলে যাচ্ছে। চেষ্টা করব আয়াতের ভিতরে ঢোকার ইনশাল্লাহ। সোনার আব্বা জানেরা, যুবক ভাইরা, এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো আর একটি বাস্তব ঘটনা সম্বন্ধে। আব্বা জানেরা, এই আলোচনাটি করেছিলেন কুষ্টিয়ার মুফতি আমির হামজা ভাই। অনেকেই আলোচনাটি হয়তো দেখছেন, অনেকেই শুনতে পেরেছেন। ময়মনসিংহের এক জমিনে ছেলে বড় অফিসার হয়েছে। ছেলে গিয়েছে ঢাকার জমিনে, একইভাবে একই আলোচনার মতো ছেলে ঢাকার জমিনে গিয়েছে। বাবাকে টাকা পয়সা দেয় না। বাবা কি করবে? ছেলে বড় অফিসার, বাবা শহরে রিক্সা চলাইতে যাবে, বাবা রিক্সা চলাইবে আর ছেলে বড় অফিসার। এটা যদি ছেলে দেখে ফেলে মান ইজ্জত নষ্ট হয়ে যাবে। কোনো টাকা পয়সা দেয় না, কি খাইবে? দুইজন ব্যক্তি বাড়িতে বৃদ্ধা মা বাবাকে রেখে চলে গিয়েছে। পানের বিবিরের সঙ্গে করে নিয়ে আনন্দ ফুর্তি করতেছ আর খানাপিনা করতেছ। এ যুবক ভাই, আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো রে যুবক ভাই, এবার বাবা কি করছে? সমস্ত কিছু ত্যাগ করিয়া আব্বা জান মাথায় একটি টুপি লাগাইয়া গামছা দিয়ে মাথাটা পেঁচাইয়া বান্ধিয়া, আব্বা জানেরা, যুবক ভাইরা আমার একটু ভালো করে লক্ষ্য করে শোনেন। আব্বা সুন্দর করে বাবা গামছা দিয়ে মাথার মুখটা পেঁচাইয়া বান্ধিয়া ঢাকার জমিনে রিক্সা চালাইবে। ছেলে বড় অফিসার, মুখটা বান্ধিয়া বাবা প্রচন্ড ঠান্ডার ভিতরে বাজান রিক্সা নিয়ে ঢাকার জমিনে চলে গিয়েছে। ঢাকার জমিনে রিক্সা নিয়ে চালাইতে চালাইতে যায়, এক পা দুই পা করে অগ্রসর হয়। পিছন থেকে অফিসার সাহেব, একজন অফিসার পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, এই খালি দাঁড়ায় যান, এই খালি দাঁড়ায় যান, আমাকে গন্তব্য স্থানে পৌঁছা দেওয়া লাগবে। খালি দাঁড়ায় গেছে রিক্সা নিয়া, সোনার টুকরা কলিজার টুকরা অফিসার সাহেব রিক্সার ভিতরে উঠে বসে পড়েছে। বাবা কিন্তু বাজান ওই সময়ে রিক্সার কোনো পিকআপ ছিল না, এখন ব্যাটারি হাউস হয়েছে। তখন পা দিয়ে দিয়ে বাগান রিক্সা চালাইতে হতো। পা ভ্যান ছিল, ভ্যানগুলো পা দিয়ে চালাইতে লাগতো। ওই রকম পা দিয়ে যখন চালাইতে চালাইতে যায়, পিছন থেকে আব্বা জানেরা, পিছন থেকে অফিসার এমন ভাবে হাত দিয়ে বলতেছে, ড্রাইভার একটু দ্রুত চালান। পিঠের উপর এমন ভাবে থাপা মেরেছে রে আব্বা জান, বলে একটু দ্রুত চালান, আমার কাজ আছে, একটু দ্রুত যাওয়া লাগবে, একটু দ্রুত চালান। বৃদ্ধা মানুষ কেমন করে দ্রুত চালাবে? পায়ে বল নাই, পায়ের কোনো শক্তি ক্ষমতা নাই। এ আব্বা জানেরা, ও যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মা, ও ছোট বোনেরা, একটু ভালো করে খেয়াল করে পিছন থেকে হাত দিয়ে থাবা মেরে বলে, এই রিক্সাওয়ালা একটু দ্রুত চালান, আমার তো অতি জরুরি যাওয়া লাগবে গন্তব্য স্থানে। ডাক দিয়ে বলে, অফিসার আমি দুর্বল, আমি কেমন করে দ্রুত যাইব? বাগান যাইতে যাইতে যখন গন্তব্য স্থান পেয়ে গেছে, আব্বা বাবার সঙ্গে সঙ্গে যখন নেমেছে, নেওয়ার পরে পকেট থেকে টাকা বের করে যখন হাতে ধরায় দেয়, মুখের দিকে টাকা আছে রে, আমি আমার অফিসার, ও অফিসার, সন্তান তুমি কারে টাকা দেয়? আমি না তোমার বাবা, তুমি কারে টাকা দাও?
তুমি কারে টাকা দাও? আমি না তোমার বাবা। জোরে করে বলে আব্বা আপনি ঢাকায় আসছেন কেন? বাবা আপনি ঢাকায় জমিনে আসছেন কেন? বলে বেটা রে তুমি বড় অফিসার হয়েছো, একটা টাকাও বাড়িতে তুমি দাও না। আজ দীর্ঘদিন আমি কি করবো? কোনো ঘরে খাবার নাই, আমি সম্মান সব কিছু নষ্ট করে দিয়ে রিক্সা নিয়ে জমিনে বের হয়ে বাবারে জড়া ধরে বলে আব্বা আপনি দোয়া করে দেন, আব্বা আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন ও আব্বা আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না রে আব্বা। আব্বা দয়া করে দোয়া করে দেন। অফিসার পা ধরে জমিনের উপর বেহুশ হয়ে পড়ে যায়। বাবার মনে যতই কষ্টটা রূপে আব্বা জানে না, যুবক ভাইরা মা বাবারে যদি একের থেকে তিনবার যদি মা ও মা ও মা বলে ডাক দেয়, মার সমস্ত রাত পানি হয়ে যায়। আব্বা ডাক দিয়ে বলবে যে বেটা রে আমি তোমার বাবা আজকের থেকে তোমার সব কিছু মুছে দিলাম, আমি সব ভুলে গেলাম, আর কোনো কথা আমার মনের ভিতরে রাখবো না। কলিজার টুকরা সন্তান বলে আব্বা মাফ না করলে জান্নাতে যাইতে পারবো না। আল্লাহর ওয়াস্তে ডাক দিয়ে বলে বেটা আমার জীবনে সব কষ্ট আমি মুছে দিয়া তোমাকে আমার অন্তর থেকে দোয়া করে দিলাম। চিৎকার দিয়ে আর একটি বার বলা যাবে না আল্লাহু আকবার। কষ্ট দিও না সে মা, দুঃখ দিও না সে মা, যখন তুমি শিশু ছিলা ডাকছিল না মুখে, প্রসাব করেছ পায়খানা করেছ মায়ের কোল ভরিয়ে, এক হাতে মাসাজ করিয়া এক বসাই মারাত কাটাইয়া, তবু দুঃখ দেয় না সে মা। কষ্ট দিও না সে মা, দুঃখ দিও না সে মা। কাবা কাবা করো রে মন, কাবা তোমার ঘরে, এক কাবা হলো তোমার মা, আর কাবা হলো তোমার বাবা, এক কাবা হলো তোমার মা, আর কাবা হলো তোমার বাবা। দুঃখ দিও না সে মা, কষ্ট দিও না সে মা, দুঃখ দিও না সে মা। চিল্লা বলুন না মারহাবা। আমি কোরআনুল কারীমের আয়াত বাজান তেলাওয়াত করেছিলাম, এই মা সম্পর্কে আলোচনা করতেছিলাম, আরো অনেক আলোচনা বাজান বাদ থেকে গেল। আলকামা রাসূলের সাহাবী, আল্লাহর সাহাবী হযরতে আলকামা মৃত্যুর পূর্বে জবান বন্ধ হয়ে গিয়েছিল, জবানে কালেমা জারি হয় না। এবার জবানটি যখন বড় অসুস্থ হয়ে গেল, আলকামার স্ত্রী বিশ্ব নবীর দরবারে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমার স্বামী অসুস্থ হয়েছে, হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলে বিলাল, এ বিলাল যা যা দেখো আলকামা, দেখো তো রে বিলাল আলকামার কি সমস্যা হয়েছে, জবান থেকে নাকি কথা আসে না। হযরতে বিলাল নবীর আল্লাহর সাহাবী হযরতে বিলাল দৌড়াইয়া আলকামার দরবারে হাজির, ডাক দিয়ে বলতেছে আলকামা তোমার জবান থেকে একটু কালেমা তুমি তেলাওয়াত করো না কেন, জবান থেকে তুমি একটু কালেমা পাঠ করো। বাজানদের মৃত্যুর শেষ প্রান্তে যদি কোনো মানুষের জবান থেকে কালেমা জারি হয়, তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেয়। এবার বিলাল ডাক দিয়ে বলতেছে আলকামা একটু কালেমাটা পড়ো না কেন, কালেমা জবান থেকে বের হয় না। জবানটি আল্লাহ বন্ধ করে দিয়েছে মাকে অপমান করার কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে আলকামার জবানরে আল্লাহ পাক বাজান বন্ধ করে দিয়েছে। এবার দুই চোখে পানি ছেড়ে দিয়ে কান দেয়ার বুকটা ভিজায়া দেয়।
কিন্তু আলকামা কোনো কথা বলতে পারে না, বারবার কালেমার তালকিন দেয়। বাজানরা দেখবেন আমার আপনার সমাজে মা যখন মৃত্যুর সময় হয়, বাবা যখন মৃত্যুর সময় হয়, অনেকে বলে হুজুর একটু আমার আব্বার কালেমা পড়ায়া দেন, অনেকে বলে হুজুর মায়ের কালেমাটা পড়ায়া দেন। মা বাবা জীবনে নামাজ আদায় করে নাই, পাঁচজাগানা নামাজ পড়ে না, ওই মা বাবাকে যতই কালেমার তালকিন দাও কোনোদিন ওই জবান থেকে কালেমা বের হবে না। মা বাবারে যদি কষ্ট দাও রে যুবক, তুমি যতই কালেমার তালকিন তুমি চেষ্টা করো না কেন, একটি যুবকের মুখ থেকে কালেমা নসিব হবে না, আলকামার জবান থেকে কালেমা বের হয় না। হযরতে বিলাল ডাক দিয়ে বলে নবী গো, আবার আলকামার জবান থেকে তো কালেমা বের হয় না, বারবার আমি চেষ্টা করলাম কোনোভাবেই আসে না। এবার নবী আমার ডাক দিয়ে বলতেছে আলকামার মারে একটু খবরটি জানা দাও রে বিলাল, আলকামার মাকে একটু পাঠায়া আমি একটু কথা বলবো। আলকামার মার দরবারে বিশ্ব নবীজি হাজির হয়ে গেল, ডাক দিয়ে বলে বিদ্যা মা আমি একটি কথা বলবো, আমি দিনের নবী আখিরি জমানার পয়গম্বর, আমি নবী যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হলো আলকামার জবান বন্ধ হয়ে গেছে, সত্য কথা বলবা গো মা, আলকামা তোমার সঙ্গে জীবনে কেমন ব্যবহার করেছে। ডাক দিয়ে বলে নবী গো, আপনি দিনের নবী তো মিথ্যা কথা বলা যাবে না, কারণ আপনি তো মিথ্যা নবী নয়, 63 বছর জিন্দেগি কাটিয়েছেন, একটি মাত্র মিথ্যা কথা বলেন নাই। ও নবী, আমার সঙ্গে আলকামা একদিন খারাপ আচরণ করেছিল নবী গো, এই খারাপ আচরণ করার সাথে সাথে আমার চোখের পানিটা জমিনে টপ টপ করে পড়ে গিয়েছে, আমার আল্লাহ ওই চোখের পানিটা কবুল করে নিয়েছে। এবার ডাক দিয়ে নবী আমার বলতেছে বিলাল রে, অতি তাড়াতাড়ি কিছু লাকড়ি খড়ির ব্যবস্থা করো। বলে কেন? বলে আলকামাকে চিরজরে পুরা ছাইখাল ছারখাল করে দিব, আলকামা মাকে কষ্ট দিয়েছে, ইরাকের জমিনে রাখা যাবে না, চিরজরে পুরা ছারখাল করে বিদায় করে দেব। আলকামার মা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুই চোখের পানি ফেলে কাঁদে আর বলে নবী গো, আমি বিদ্যা মা, আলকামার মা, আমার সামনে যদি আমার ছেলেকে আগুন জ্বালা দেন আমি সইতে পারবো না। নবী গো, আপনি যদি খড়ি দিয়ে যদি জ্বালা দেন আমি আলকামার মা সইতে পারবো না। আমি আজকে থেকে ঘোষণা করলাম নবী গো, আমার আলকামা যে ব্যবহার করছে আমি কষ্টটা মুছে দিয়া আলকামাকে আলকামার আমি ওই গুনাহটি মাফ করে দিলাম, আলকামাকে ক্ষমা করে দিলাম নবী গো, আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন বিলাল, আলকামার মা যেহেতু ক্ষমা করে দিয়েছেন কষ্ট নাই, আলকামাকে আর খড়ি দিয়ে আগুন জ্বালানো লাগবে না, তার জবান থেকে কালেমা জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত আব্বা জানেরা, আল্লাহ পাক যদি কোনোদিন অত্র গ্রামের ভিতরে যদি কোনোদিন কোনো সময় যদি কবুল করে, আমি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পুরাপুরি আয়াতের তাফসীর করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব।